গত 2 দিনের ইরানের উপর স্যাটেলাইট পর্যবেক্ষণ গোটা বিশ্বের সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছে। ইরান তাদের উত্তর মরুভূমির গভীরে একটা বিশেষ সামরিক যানের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার খবর ছড়িয়ে পড়ার পর থেকে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। সাধারণত নতুন কোনো সামরিক প্রযুক্তির পরীক্ষা হলে আন্তর্জাতিক অঙ্গনে কিছু আলোচনা হয় ঠিকই, কিন্তু যখন ইরান, রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো এমন কিছু করে, তখন পরিস্থিতি একেবারে আলাদা হয়ে যায়। তখন পুরো বিশ্ব নজর সেই দিকে আটকে যায়। এর আগেও রাশিয়া বিশ্বকে চমকে দিয়েছিল অ্যাক্রোপ্ল্যান নামের অদ্ভুত এক সামরিক যানের মাধ্যমে। এমন কোনো যান বিশ্ববাসী আগে কোনোদিন দেখেনি। আর এইবার ঠিক একই রকম রহস্য তৈরি করেছে ইরান। তারা গোপনে এমন একটা সামরিক যানের পরীক্ষা চালিয়েছে যেটা বাইরে থেকে দেখতে মাটিতে চলা কোনো যান বলেই মনে হবে, কিন্তু বাস্তবে এর গতি ফাইটার জেট লেভেলের। স্যাটেলাইট ভিডিও এবং বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই যানের গতি ঘন্টায় প্রায় 1200 কিলোমিটারের বেশি হতে পারে, অর্থাৎ এটি কার্যত সুপারসনিক লেভেলের কাছাকাছি। আর এখান থেকেই শুরু হয়েছে আসল আলোচনা। অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান হয়তো তাদের কোনো ফাইটার জেটের ইঞ্জিন একটি ভিন্ন প্ল্যাটফর্মে বসিয়ে পরীক্ষা চালাচ্ছে। আবার কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে এটি আসলে একটা মিসাইল ইঞ্জিন, যেটাকে সম্পূর্ণ নতুন একটা সামরিক যানের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে ইরান বরাবরের মতোই একেবারে চুপ, কোনো স্বীকারোক্তি নেই, কোনো ব্যাখ্যাও নেই। অনেক বিশ্লেষকরা মনে করছেন এই প্রযুক্তির পেছনে রাশিয়ার ভূমিকা থাকতে পারে, কারণ বিশ্বের উন্নত ফাইটার জেট ও মিসাইল ইঞ্জিন নির্মাতাদের তালিকায় রাশিয়া 1 নম্বরেই রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে একাধিক কার্গো বিমান ইরানে যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। ইরানের এবারের এই সামরিক যান বা পরীক্ষামূলক জেটটি দেখতে কোনো সাধারণ যুদ্ধযানের মতো নয়। এর আলাদা ডিজাইন, অবিশ্বাস্য গতি আর ইঞ্জিন ক্ষমতা সম্পূর্ণ আলাদা ধরনের। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান বহু বছর ধরে নীরবে এই প্রকল্পের ওপর কাজ করছে এবং এখন এসে প্রথমবারের মতো সেটাকে পরীক্ষার পর্যায়ে নিয়ে এসেছে। কারণ ইরান তাদের সব সামরিক ও প্রযুক্তিগত গবেষণা মাটির নিচে বিশেষভাবে নির্মিত বাংকারেই করে থাকে। অতীতেও তারা এমন সব ড্রোন ও মিসাইল প্রযুক্তি সামনে এনেছে যেগুলো দেখে বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। পরে জানা গিয়েছে সেগুলোর পেছনেও ছিল বহু বছর ধরে গোপন গবেষণা। তবে এটা এখনও নিশ্চিত নয় যে এই প্রযুক্তি পুরোপুরি ইরানের নিজস্ব কিনা। এই জেটের ইঞ্জিনটাই বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। অনেক সামরিক বিশ্লেষকের মতে এর পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে একাধিক কার্গো বিমান ইরানে গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। অনেক বিশেষজ্ঞরাই ধারণা করছেন এই ধরনের যুদ্ধজাহাজ রাশিয়া থেকে ইরানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান সাধারণত তাদের সামরিক গবেষণা এমনভাবে গোপন রাখে যে বাইরের দেশগুলো খুব কমই আন্দাজ করতে পারে যে তারা ঠিক কী বানাচ্ছে। অনেক সময় তো স্যাটেলাইটের ইমেজতেও পরিষ্কার বোঝা যায় না। এই পরীক্ষামূলক জেটটিও ঠিক সেই রকম। মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান এমন কিছু সামনে আনবে এটা কেউ ভাবতেই পারেনি। প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের সময় এটি যেভাবে একটা দ্রুতগতিতে অগ্রসর হয়েছে, তাতেই অনেক বিশেষজ্ঞদের মাথায় বড় প্রশ্ন তৈরি হয়েছে, ইরান কি সত্যি নিজেরাই এমন প্রযুক্তি তৈরি করতে পারলো? কারণ এত উচ্চগতির কোনো পরীক্ষামূলক যান তৈরি করা শুধু টাকার বিষয় নয়। এর জন্য দরকার দীর্ঘ সময় ধরে গবেষণা, উন্নত মানের উপকরণ, বিশেষ ধাতু আর আলাদাভাবে ডিজাইন করা শক্তিশালী ইঞ্জিন। এই সব কিছু একসঙ্গে জোগাড় করা যে কোনো দেশের পক্ষেই কঠিন। বিশেষ করে নিষেধাজ্ঞার মধ্যে থাকা একটি দেশের জন্য তো বিষয়টি আরও বেশি চ্যালেঞ্জিং। এই পুরো ঘটনার পেছনে একটা বড় কারণ আছে। ইসরায়েল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 নামের বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান পেয়ে আসছে। এই F-35 এমন একটা জেট যা রাডারে ধরা পড়ে না, অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং আকাশে থাকতে জটিল কমান্ডো গ্রহণ ও বাস্তবায়ন করতেও সক্ষম। এটি এক ধরনের প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। আর ইসরায়েল দীর্ঘদিন ধরে এই আকাশ ক্ষমতা ব্যবহার করে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে। ঠিক এই বাস্তবতার মাঝে ইরানের এই নতুন পরীক্ষামূলক সামরিক যানের আবির্ভাব পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কারণ প্রশ্নটা এখন আর শুধুমাত্র একটা যানের নয়, প্রশ্নটা হলো ইরান আসলে কোন স্তরের প্রস্তুতির দিকে এগোচ্ছে।